এ এখন আলমারি খুলছে, এ বলছে নাকি ওর শাড়ি নাই। তো একবার আলমারিটা একবার দেখায়। এই দেখো এখান থেকে এ এক আলমারি পর্যন্ত এখানে শাড়ি, ঠিক আছে। তো তবুও ও বলছে নাকি ওর শাড়ি নাই। তো মেন ব্যাপার হচ্ছে ও মানে ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করবে, একবার দেখা হয়ে গেলে পড়া হয়ে গেলে তখন ও আর কি বলবে যে না আমার শাড়ি নেই আর নেই, বাস মানে ওখানে নতুন নতুন যেখানে যাবে কোনো শাড়ি অর্ডার করতে। তার জন্য ওকে আমি বললাম যে মিশোতে ফ্লিপকার্টে 1 ঘন্টা ধরে আলমারির সামনে বসে থেকে লাস্টে শাড়ি পরা বাদ দিয়ে চুড়িদার। তো ও আর মা আজকে পুজো করতে যাবে, তার জন্য কিন্তু আমার কপালে আজকে রান্না জুটে গেল। আজকে রান্না আমাকে করতে হবে, তো রান্নার ব্লগটা আমি দেবো আজকে। ওরা পুজো করি শ্রাবণ মাসের 1 তারিখ। তো ও বলছে কি না সবুজ চুড়ি পরতে হয়, তোমরা তো অনেকেই জানো। তো আজকে সবুজ চুড়ি মানে আনা হয়ে গেছে অনেক দিন আগে, বাজারে গিয়েছিল, কিছু কিছু শপিং করে এনেছে। শপিং বলতে ছোটো মোটো যেগুলো শ্রাবণ মাসে চুড়ি টুড়ি পরতে হয়। তো আজকে নাকি আমাকে ওর হাতে ভালোই হচ্ছে, তুমি ব্লগ করছো না, মানুষ চুল চালানো হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আয়না ধরার একটা লোক পেয়ে গিয়েছে, যাই হোক পারমানেন্ট। আর আজকে চুড়িগুলো নাকি ওর হাতে আমাকে পরিয়ে দিতে হবে। তো অবশ্যই দিতে হবে, শ্রাবণ মাসের 1 তারিখ, সব মেয়ের ইচ্ছা থাকে। শনিবারে পড়াতে নাই, তাহলে কী বারে পড়াতে হবে? রবিবার কালকে। রবিবারে। তো কাল রবিবার, কালকে পড়াতে হবে। তো বেশ ঠিক আছে। ক্যামেরা কোয়ালিটিটা এমন, এমনি করে লড়াচ্ছি তার ক্যামেরাটা হিলছেও না লড়ছেও না, মানে 4K ভিডিও হচ্ছে। আর 60 মানে পিকচার নাকি বলে, যাই হোক এত করতে চলে এসছে। মানুষের ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। আমার মুখে না বিউটি স্পট পড়েছে, তোমার মুখে কি পড়েছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এগুলো আমাদের পর্বত হয়েছে। কে বেশি সুন্দর গাইছে, ও না আমি? কমেন্ট করে অবশ্যই জানাও। তুমি বেশি সুন্দর। মোটেও আমার লাগে না জীবনে, ও আমাকে বলতো আমি বেশি সুন্দর। আমার মা বলে তুমি বেশি সুন্দর। ওর মা বলে ওর থেকে নাকি আমি বেশি সুন্দর, কিন্তু আমার মনে হয় ওই বেশি সুন্দর। কিন্তু তোমাদের কেমন, কাকে বেশি সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। আর আমাদের মিষ্টি দুষ্টু ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবা। আর আজকের ওয়েদারটা তোমরা একবার দেখো। আজকের ওয়েদারটা সকাল থেকে মেঘ করছিল। আর এই দেখো প্রজাপতিরা কেমন ফুলের সাথে খেলা করছে, দেখো কত সুন্দর। চারিদিকে মেঘ করছিল একটু আগে, এখন ঠিক মোটামুটি সারাদিন আজকে মেঘ করছে, কিছু করার নেই। জল হচ্ছিল, সকালে বৃষ্টি পড়ছিল, এখন তা তুমি কখন রেডি হবা? চুলটা তো আগে আঁচড়াই। মা কোথায় গেল? মা আমি তো জানি। মা এখন বাড়িতে নেই, মা গিয়েছে স্নান করতে, স্নান করে আসবে, দিন তারপর ওরা যাবে। তারপর আমি এখন রান্না চাওয়াবো না, 11টা বাজবে, 11টা সাড়ে 11 তখন রান্না চাওয়াবো 3 জনের। ও আর মা তো আজকে খাবে না, আর সুজি পায়েস লুচি এরকম কিছু ও খাবে, মা খাবে না। যদিও আমাদের বসে পুজো করা হবে না, নিজের হাতে পাবে না, তো আমার দিদারা ওখানে পুজো করিয়ে দেবে, কারণ আমাদের বৌদি মারা গেছে, তোমরা তো অনেকে জানো বা জানো না, ওই জন্য পাবো না আমরা করতে। তো দিদারা পুজো করিয়ে দেবে, পুজো করে নিয়ে আসবে, এসে রান্নাবান্না করবো, আর সুজি সামাই লুচি যাই হোক খাবে। আমাদের 4 জনের মতন মোটামুটি চাল নিয়ে ভাত রান্না করবো। তো অবশ্যই তোমরা কিন্তু আমার ভাতের রান্না ব্লগটা দেখতে পাবে এই ভিডিওতে, তো অপেক্ষা করো কিছু। তো আজকে কি রান্না হবে বলো, কি রান্না করবো আজকে আমি? সোয়াবিনের ঝোল আর টক আর বেগুন। শুধু মারা ভাতে করে রেখে দেবো গাইস, আজকে ওরা এসে খাবে। তো গাইস সবই ঠিক আছে মোটামুটি, চুলের স্টাইল কিন্তু এই অর্ধেক বেরিয়েছে আর এই অর্ধেক বেরোয়নি। এগুলো কেমন দাড়ি ভাই, পুরোপুরি বেরোতে পারে, কতদিন ইচ্ছা যে এগুলো বেরোবে, বেশ একটু স্টাইল লাগবে, ভালো লাগবে। কি করে উল্টো পাল্টা কথা আবার, উল্টো পাল্টা কথা কি হবে? তোমাদের নাহলে স্ট্যাম্প মারা থাকে, তোমাদের কোথায় স্ট্যাম্প মারা থাকে? তো সিনেমাটিক শর্ট ভিডিও হচ্ছে, ঘুরে গেল একবার সিনেমাটিক শর্ট হালকা করে হলো, আর একবার শাড়ি পরে হবে। এ এখন আলমারি খুলছে, এ বলছে নাকি ওর শাড়ি নাই। তো একবার আলমারিটা একবার দেখায়। এই দেখো এখান থেকে এ এক আলমারি পর্যন্ত এখানে শাড়ি, ঠিক আছে। তো তবুও ও বলছে নাকি ওর শাড়ি নাই। তো মেন ব্যাপার হচ্ছে ও মানে ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করবে, একবার দেখা হয়ে গেলে পড়া হয়ে গেলে তখন ও আর কি বলবে যে না আমার শাড়ি নেই আর নেই, বাস মানে ওখানে নতুন নতুন যেখানে যাবে সেখানে শাড়ি অর্ডার করতে। তার জন্য ওকে আমি বললাম যে মিশোতে ফ্লিপকার্টে
যেখানে যাবে তার 4-5 দিন আগে অর্ডার দিয়ে দেবে, জিনিসটা চলে আসবে, পরে নেবে, ঘুরে চলে আসবে, আবার রিটার্ন করে দেবে, বাস এটাই সিম্পল নাকি? আমার একটাও শাড়ি নাই, ভালো একটাও শাড়ি নাই, কি বলবো আমি? আচ্ছা বেশ, এই নতুন শাড়িগুলো একদিন ওকে একটা বার করে দেবো, ও চিনতে পারে কিনা দেখবো। তো আলমারিতে শুধু ওরই জামা কাপড় ভরা আছে, এখান থেকে এখান থেকে এখান থেকে সব এগুলো। তো এই হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুর ঘর। তো এই হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুর ঘর। দেখো হচ্ছে ঠাকুরগুলোকে ও পুজো দিয়েছে, কত সুন্দর ফুল টুল সাজিয়ে দিয়েছে। এখন হয়তো ছোট্টই লাগছে, কিছুদিন পর যখন বাড়ি ঘর করবো তখন বড়ই লাগবে। আমাদের মেঝেগুলো কিন্তু সানের আর এগুলো কিন্তু মাটির। তো স্নান করার একটাই কারণ যে খুব এন্দুরে মাটি টাটি তুলতো মেঝেতে, ওই জন্য স্নান করার কারণ নাকি গো? কোনটা? এই শাড়িটা পরেছিল কোনোদিন? এটা নিয়ে গেলাম না, আষাঢ় মাস পড়ছিল। তা পরো, ভালো লাগবে। ভালো তো লাগবে, কিন্তু কি ব্লাউজ পরবো? যে কোনো একটা ম্যাচিং করে পরলাম, ভালো তো শাড়িটা। 4টে 4 রকম পরবা, 5টা 5 রকম পরবা, তবেই তো সব রকম ভালো ভালো হলে হবে নাকি? কি কেন পরা হবে না এটা? পরা হবে কিন্তু এই ছোটো পাড়া গোডাউনটা দেখছো, এই গোডাউনে শুধু ব্লাউজ আছে ওর, আর এই গোডাউনটা দেখছো, এই গোডাউনে শুধু শাড়ি থাকে ওর। দুটো গোডাউন, ব্লাউজগুলো আলাদা আলাদা থাকে নাকি? তো গায়েস, এগুলো হচ্ছে রথের মেলা জিলাপি। তো জিলাপিগুলো কিন্তু খেতে হেভি টেস্ট ছিল। কার কার জিলাপি পছন্দ হয়, ফেভারিট খাবার, তার কিন্তু অবশ্যই কমেন্ট করুন। মিষ্টি জিনিস অতটা খাই না আমি, তো অল্প খাই মিষ্টি জিনিস, মানে একবারে খাই না। যখন খুশি বেরোই, ঘর ঢুকি, তখন ওই টাইমে খাই, একবারে খেতে পারি না, মুখটা মরে যায়। 1 ঘন্টা ধরে আলমারির সামনে বসে থেকে লাস্টে শাড়ি পরা বাদ দিয়ে চুড়িদার। কেমন লাগছে গরমে চুড়িদার পরে? হইল না ভালো করে। এই গরমে 1 ঘন্টা থেকে আলমারির সামনে বসে থেকে শাড়ি পরে, শাড়ি খুলে দিয়ে চুড়িদার, গরমে যাবো না বলছে, আর সকাল থেকে যাবো যাবো করে জল দাও, ঠান্ডা জল দাও। ফ্রিজের ঠান্ডা এক বোতল জল, বা এ বোতল ইয়ে ঝোলা নিয়ে লাও, তো 1 বোতল স্প্রাইট, স্প্রাইট লাও। টাটা। এ নিয়ে যাও, খাবার আসতে হয়। ছিল যে আর ছোটো বোতল দিতে হবে না, ওটা নিয়ে যাও। ভালোই লাগছে, খারাপ লাগে না। আমার এইদিকে আমি একাই আজকে রান্না বান্না করছি, এদিকে মশলা বাটবো। টাটা, যা যা। তো ওরা চলে গেল গাইস। তো আমার এখানে রান্না বান্না চলছে, এদিকে আলু সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে ভাত হচ্ছে, আর এদিকে মশলা রেডি হয়ে গিয়েছে, রেডি হয়নি হবে, আর এদিকে সোয়াবিন ভিজানো আছে, সোয়াবিনের ঝোল, আর কিছু নয়। তো চলো গাইস, ফ্রিজে কী কী তরকারি আছে দেখা যাক, তো দিয়ে সেই তরকারি করব। তো কি কি আছে ফ্রিজে? আছে বেগুন, পেঁপে, মূলো, টমেটো, আমড়া, কাঁচা কলা। তো এগুলো ঝিঙে টিঙে আমি খাই না, তো কিছুই করব না, 3 জন আজকে খাবো, তো বেগুন ভাজবো আজকে, আর এগুলো থাক, আজকে আর কিছু করবো না সেরকম। তো একটা টমেটো নিয়ে নিলাম, এগুলোই, আর কিছু নেব না। এখন হচ্ছে আমাদের বেগুন ভাজা। তো এগুলো কিছু হয়েছে, আর এখানে কড়াইয়ে গিয়েছে, 2টো করে দিচ্ছি, নাহলে লেগে যাচ্ছে আস্তে আস্তে।